বেরিয়ে এসো রবি, আবারও বলছি কেউ গুলি চালাবে না। রবি, তুমি এতগুলো নিরীহ মানুষের জীবন নিয়ে কিন্তু ছিনিমিনি খেলছো। আত্মসমর্পণ করো। তুমি নিজের সাথে সাথে কিন্তু ওদেরও বিপদ বাড়িয়ে তুলছো। আত্মসমর্পণ করো রবি। রবি প্লিজ, রবি প্লিজ তুমি সারেন্ডার করে দাও প্লিজ। চুপ, একদম চুপ, নইলে খুলে উড়িয়ে দেবো। রবি, এখনো কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যায়নি। এরপর যদি পুলিশ লাইন থেকে আর পুলিশ চলে আসে, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো না রবি। বেরিয়ে এসো। রবি, রবি প্লিজ প্লিজ তুমি বন্দুকটা ফেলে দাও। না, কিছুতেই না, মরে গেলেও না। রবি, আমি আবারও বলছি, সারেন্ডার করো। পূজা। স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ, কি হয়েছে আমাকে খুলে বলো ব্যাপারটা। স্যার, এই বাড়িটা বিখ্যাত ব্যবসায়ী রঞ্জন সেনগুপ্তের। তারপর? এখান থেকে 1.5 ঘন্টা আগে একটা গুলির আওয়াজ পেয়ে এলাকার লোকজন আমাদের থানায় ফোন করেছিল। ক্যারি অন, ক্যারি অন। স্যার, তারপর আমি এখানে ফোর্স নিয়ে এসে জানতে পারি যে ভেতরে রবি বলে একটা ছেলে রঞ্জন সেনগুপ্ত এবং তার ফ্যামিলিকে বন্দুক ঠেকিয়ে পণবন্দি করে রেখেছে। ও মাই গড, তো হোস্টেজ সিচুয়েশন। একদমই তাই স্যার। ভাই রবি, তুমি প্লিজ সারেন্ডার করে দাও না ভাই। আমি রাইমার দাদা হিসেবে তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইছো তাই হবে। ন্যাকামি হচ্ছে, হ্যাঁ? এখন প্রাণের ভয়ে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে, তাই না? সত্যি বলছি রবি, তুমি যা চাইছো তাই হবে। তুমি শুধু আমাদের ছেড়ে দাও রবি। স্যার, গত 1.5 ঘন্টা ধরে সমানে মাইকিং করে যাচ্ছি, কিন্তু কিছুতেই সারেন্ডার করছে না। রবি বলে ছেলেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, এলাকারই ছেলে, তবে সঠিক কিছু ইনফরমেশন পাইনি। একজনকে পাঠিয়েছি খবর আনতে। হেডকোয়ার্টার খবর দিয়েছো? এখনো দিইনি স্যার। দাওনি? এখনো দাওনি? হোয়াই? স্যার, আমি আসলে রক্তারক্তি চাইছিলাম না, তাই আপনি আসার জন্য ওয়েট করছিলাম। এবার আপনি যেরকম অর্ডার দেবেন আমি সেরকমই ফলো করব। 1.5 ঘন্টা, পাক্কা 1.5 ঘন্টা। অনেক অনুরোধ উপরোধ করা সত্ত্বেও জনৈক রবি ব্যানার্জি যেমন নিজেকে আত্মসমর্পণ করছিলেন না, তেমনি পণবন্দীদের মুক্তি দিচ্ছিলেন না। এদিকে আমাদের প্রাণহানির ভয়ও যেমন ছিল, তেমন আরো ভয়ঙ্কর কিছু ঘটে যাবার আশঙ্কাও ছিল। আর তারপর রবি কি একবারের জন্য রেসপন্স করেনি? না স্যার, ওকে দেখাও যাচ্ছে না আর ও কোনো সাড়াও দিচ্ছে না। আর ও যাদেরকে বন্দি করে রেখেছে তারা? স্যার, গত 1.5 ঘন্টা ধরে আমি কোনো গুলির আওয়াজ পাইনি, তাই আশা করছি ওরা বেঁচে পড়তে আছে। কি ভাবছেন স্যার? পূজা, হ্যান্ডব্যাগটা আমাকে দাও তো। এই নিন। রবি, রবি আমি লাভপুর থানার ওসি বলছি। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো রবি, এতে তোমার আমাদের কারণে কিন্তু লাভ হবে না। রবি, রবি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার দাবি দেওয়া সব জানতে চাই। তুমি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারো। আমি বাড়ির দিকে এগোচ্ছি, তুমি প্লিজ জানলার দিকে এসো প্লিজ। স্যার, কি বলছেন এসব? আপনি বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট ছাড়া বাড়ির ভেতর যাবেন মানে? ও তো ফস করে গুলি চালিয়ে দিতে পারে। পূজার রিস্ক একটু নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় পূজা, গত 1.5 ঘন্টা ধরে তুমি মাইকিং করেছো, হুমকি দিয়েছো, অনুরোধ উপরোধ সবকিছু করেছো, তাতে কোনো লাভ হয়েছে কি? লাভ হয়নি। এক কাজ করো তো, রিভলভার মাইক সব ধরো। সাবধানে স্যার। ওকে। রবি, রবি জানলার বাইরে আমি, তুমি জানলায় এসো প্লিজ। কি করতে এসেছেন আপনারা? তামাশা দেখতে? না, তামাশা দেখতে আসিনি, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না। রবি, রবি আমার কথা শোনো।
দেখো পৃথিবীতে সমস্ত সমস্যাই কিন্তু আলোচনা করে মেটানো সম্ভব। দেখো আমরা কথা বলে আলোচনা করে সমস্ত সমস্যার সমাধান করে ফেলবো। প্লিজ রবি এসো। আমি আপনাদের খুব ভালো করে চিনি অফিসার, এসব মিষ্টি মিষ্টি ছেলেমেয়েরা কথায় না অন্য কেউ ভুলতে পারে, আমি ভুলবো না। ছেলে ভুলানোর কথা নয় রবি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। গ্যারান্টি দিতে পারে? দেখো রবি, আমি তো স্ট্যাম্প পেপারে লিখে সই করে দিতে পারি না, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। আর এই মুহূর্তে আমার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা নেই তোমার কাছে। তাহলে আপনারা আমার সব দাবি দাবা মেনে নেবে বলছেন? দেখো অন্যায় দাবি দেওয়া ছাড়া বাকি তোমার সব দাবি দেওয়া মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে নয় রবি, আগে বলো এই বাড়ির সবাই অক্ষত অবস্থায় আছে তো? হ্যাঁ আছে, শুধুমাত্র রাইমার বাবাকে আমি একদম বেশি কথা বলবি না, ক্রিমিনালের বাচ্চা। যদি এরপরও বেশি কথা বলিস তাহলে এই বাড়ি থেকে জুতো দিয়ে পেটাতে পেটাতে তোকে বার করে দেবো। তো বেড়ে পুরো ভাব। কি করছো তুমি? করছো বন্দুকটা নাও। হোয়াট? তুমি মিস্টার সেনগুপ্তকে মেরে ফেলেছো? হ্যাঁ মেরেছি, আমি বুড়ো ভামটাকে মেরেছি আমি। আর আমার দাবি না মানলে এই বুড়ো ভাবে পুরো বংশকে আমি ধ্বংস করে ছাড়বো। না রবি, এরকম তুমি কিচ্ছু করতে পারো না। আমি তোমাকে বলেছি তো আলোচনা করে কথাবার্তা বলে সমস্ত সমস্যার সমাধান করে ফেলবো আমরা। সমস্যার সমাধান করতেই তো আমি এ বাড়িতে এসেছিলাম অফিসার, কিন্তু আমার শেষ আশাতে এরা জল ঢেলে দিল, তাই এরকম আমি বাধ্য হই। রবি রবি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। দেখো যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা বেশ, তুমি বলো কি করলে তুমি এই বাড়ির সবাইকে মুক্তি দেবে প্লিজ। যা বলবো তাই করবেন? হ্যাঁ করবো করবো করবো, কিন্তু ওই যে বললাম তোমার কোনো অন্যায় আবদার আমরা মেনে নিতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো অন্যায় আবদার আমি করবো না। তাহলে বলো তুমি কি চাও? এক, আমি আত্মসমর্পণ করলে আমাকে আপনারা এনকাউন্টারে উড়িয়ে দেবেন না। না, তোমার ওপরে কেউ একটা গুলি চালাবে না। দুই, থানায় নিয়ে যাওয়ার পর আমাকে কিন্তু কোনো রকম মারধর করা যাবে না। আমি তো তোমাকে বললাম, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে না রবি। আর শেষ শর্তটা বলো। রাইমার সাথে আমার আজ রাতেই বিয়ে দিতে হবে। দেখো এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। কেন কেন কিছু বলতে পারছেন না? রবি এটা বুঝতে পারছো না কেন? বিয়েটা তো দুপক্ষের, রাইমার সঙ্গে আমার কথা বলতে হবে। ঠিক আছে তুমি সারেন্ডার করো, আমি রাইমার সঙ্গে কথা বলবো, আমি কথা দিচ্ছি তোমাকে।